তাহলে এখন তওবা করা কি? তওবা করা প্রত্যেক মুমিনের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলতেছেন, সূরা বাকারার মধ্যে আল্লাহ তওবাকারীদেরকে কি ভালোবাসেন। আমরা যে জিনিসটা আলোচনা করব যে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে তওবাকারীকে ভালোবাসেন সেখানে আমাদেরকে বেশি বেশি করে তওবা করা উচিত। এখন আসেন, তওবা শুধু গুনাহগারেরা করবে না, অন্যরাও করবে, যারা গুনাহ করে না তারাও করবে। আমাদের মহান খাজা এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি বলছেন, তোমরা যারা গুনাহগার, গুনাহ মাফের জন্য তওবা করো, আর যারা নেকিকার তারা আল্লাহর কাছে তোমার মর্যাদা মর্তবা আরো বাড়ানোর জন্য কি করো? তওবা করো। আর নবী আম্বিয়া যারা তাদের মর্যাদা তাদের লেভেল তারাও মর্তবা বাড়ানোর জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অনেক জায়গা বলছে তওবা করার কথা, আর নবীদের কথা বলছে তওবা চাইছে। আমাদের স্বয়ং রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি দৈনিক 70 বারের বেশি আল্লাহর নিকট তওবা করি ও ক্ষমা চাই। এটা বুখারী শরীফের হাদিস। তার মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষ্পাপ, মাসুম। আর এই মাসুম নবী যখন তওবা করতেন, এটার মিনিং গুনাহগারদের কথা হবে না, এটার মিনিং কি হবে? ওনার মর্যাদা যত উপরে, এর থেকে আরো উপরে যাওয়ার জন্য তিনি তওবা করতেন।